তেঁতুলিয়া বাজার থেকে মেরিনঞ্জাবলি যাওয়ার সেই যাত্রাটা আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে যখন গাড়ি এগিয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের ভেতর দিয়ে চলছি। রাস্তার দুই পাশে ছিল বড় বড় সবুজ গাছ, ঠান্ডা বাতাস আর নিস্তব্ধ পরিবেশ, সব মিলিয়ে মনটা ভরে যাচ্ছিল। প্রতিটি বাঁক যেন নতুন এক দৃশ্য উপহার দিচ্ছিল। কখনো উঁচু পাহাড়, কখনো ঘন সবুজ বন, আবার কখনো দূরের নীল আকাশ। সবকিছু মিলিয়ে দৃশ্যটা ছিল সত্যিই মুগ্ধ করার মতো। সেই মুহূর্তে মনে হচ্ছিল প্রকৃতির সৌন্দর্য কতটা অসাধারণ হতে পারে। এই ছোট্ট ভ্রমণটাই আমার মনে গভীর এক আনন্দ আর স্মৃতি তৈরি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম মেরিনজাভেলিতে। অনেকদিন থেকেই ইচ্ছা ছিল এখানে আসার, তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে আমাদেরকে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। একদম যত দূর চোখ যায় মনে হচ্ছে যেন সবুজে ঢাকা পুরো শহর। আমরা এখন পুরোটা দেখবো ইনশাআল্লাহ। সাধারণত এই উপত্যকায় চাঁদের গাড়ি দিয়ে ওঠে এবং বাইক যায়। একটা নীরব এলাকা, মাঝে মধ্যে পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমরা খুব হাঁপিয়ে গিয়েছি। সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, দেখি সেখান থেকে শুনে যায় কিনা। এখানে বেশ কিছু ঘর দেখা যাচ্ছে, যেমন আমার পেছনে যে ঘরটা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু অলরেডি একটা মাটির ঘর, একদম মাটি দিয়ে তৈরি। এখানে থাকে যারা আসেন, এবং আরো বেশ কিছু ঘর রয়েছে, জুম ঘর আছে এখানে। তো যেহেতু আমরা দিনের ভাগে এসেছি, তো আমরা কোনো ঘর নিব না। প্রচন্ড রোদ, এরপরও কিন্তু আমরা এখানে আসলাম। যত দূর চোখ যায়, সকাল সকাল আসলে কিন্তু আপনারা এখানে মেঘ দেখতে পাবেন। সুন্দর তাবু আছে এখানে। এরপরে আমরা যাত্রা করি কক্সবাজার উদ্দেশ্যে। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন বালুকাময় সৈকত হিসেবে পরিচিত। এখানে দাঁড়ালে মনে হয় সমুদ্র যেন আকাশের সাথে মিলিত হয়েছে। যত দূর চোখ যায় শুধু বালু আর নীল জলরাশি দেখা যায়। সমুদ্রের ঢেউ বারবার তীরে এসে আছড়ে পড়ে, আবার ধীরে ধীরে ফিরে যায়। এই দৃশ্য দেখতে খুবই শান্তি লাগে। ভোরবেলা কক্সবাজারের সৈকতের দৃশ্য একরকম, আবার বিকেলের সূর্যাস্তের দৃশ্য আরেক রকম। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের পানে ঢলে পড়ে, তখন আকাশ লাল ও কমলা রঙের আনা হয়ে ওঠে। সেই সময় সমুদ্রের ঢেউ আর আকাশের রং মিলিয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি হয়। অনেক মানুষ শুধু এই সূর্যাস্ত দেখার জন্যই সৈকতে এসে বসে থাকে। কক্সবাজার শুধু সমুদ্র সৈকতের জন্যই নয়, এর আশেপাশে আরও অনেক সুন্দর জায়গা রয়েছে। একটু দূরে আছে এনএনএ বিচ, যা তার স্বচ্ছ পানি ও পাথুরে সৌন্দর্যের জন্য পরিচিত। প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ কক্সবাজারে ভ্রমণ করতে আসে। কেউ আসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, কেউ আসে বিশ্রাম নিতে, আবার কেউ আসে সমুদ্রের বিশালতা অনুভব করতে। সব মিলিয়ে কক্সবাজার শুধু একটি পর্যটন স্থান নয়, এটি প্রকৃতির এক অপূর্ব উপহার, যেখানে গেলে মানুষের মন আনন্দে ভরে যায় এবং ভ্রমণের স্মৃতি অনেকদিন ধরে মনে রয়ে যায়। আজ এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।